আপনি বরং চুপ করেই থাকুন, আমরা বলছি। তুই এভাবে কথা বলছো কেন? হ্যাঁ কি হয়েছে বলো বলো বলো। আরে বলছি এই যে এত ডায়লগ দিয়ে এত অম্বিতম্বি করে শেষমেশ তো শেষ রক্ষাটা করতে পারলে না জোনাকি। কি হলো বলো তো? তোমার ঘরে তোমার খাটের নিচ থেকে আবার তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে। বন্ধ করো সব। কি ভেবেছো তোমরা? যা খুশি বদনাম দেবে জোনাকির উপর, আর এই সুধাচরণ মিত্র সেসব মেনে নেবে? কখনো না। আচ্ছা আমি দেখছি। দাদু, তোমাকে আর কষ্ট করে ওর ঘরে যেতে হবে না। তুমি এখানেই দেখো, এখানেই দেখো, এখানেই। দেখুন বাবা দেখুন, কতগুলো টাকার বান্ডিল। এখন তো আপনি আপনার নিজের চোখকে অবিশ্বাস করবেন না। এটা মিথ্যে, এটা মিথ্যে। আমি কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা নিইনি দাদা, এটা মিথ্যে, এটা মিথ্যে। ঝুট? আরে ঝুট হলে এত রুপিয়া তোর ঘর থেকে পাওয়া গেল কি করে? আর ওই টাকার বান্ডেল তো আমি তোকে দিয়েছি। কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ কি প্রমাণ করতে চাইছিস তুই? কি প্রমাণ করতে চাইছিস? আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? তোর কি বলতো বলতো? মিথ্যে বলছিস কেন? সত্যিটা বল, সত্যিটা বল গোবিন্দ। আচ্ছা তুমি যদি টাকাগুলো না নিয়ে থাকো তাহলে তোমার ঘরে তোমার ব্যাগের মধ্যে এই এতগুলো টাকা গেল কি করে বলো তো? টাকাগুলো তো আর উড়ে উড়ে তোমার ব্যাগের মধ্যে যায়নি। আর রিক, এই যে এতদিন জোনাকি জোনাকি বলে এত লাফাচ্ছিলিস না, দেখলি তো মেয়েটার আসল রূপ। বল বল, সত্যিটা বল। এই জোনাকি শোন, এই গোবিন্দলাল কোনো কাঁচা কাম করে না। তুই যে আমার থেকে টাকা নিয়েছিস সে প্রমাণ भी আমার কাছে আছে। তোমার উদ্দেশ্য তো আমার একদম সুবিধার লাগছে না। ছোটন, গোবিন্দ যখন প্রমাণ এনেছে তখন তো সেটা আমাদের দেখতে হবে। রতিন, ওই পেন ড্রাইভটা চালানোর ব্যবস্থা কর। আচ্ছা গোবিন্দবাবু, আপনি প্রমাণটা ঠিক কিভাবে পেলেন? এই ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। এই জোনাকি যদি ঘুরে যেত, মতলব ও টাকা নিয়েছে এটা স্বীকার না করত, সেই জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। এবার আমি এটা দিয়ে ওকে ঘুরিয়ে দেব। ছোট কাকা, ছোট কাকা তুমি তো বিশ্বাস করো বলো, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। ছোট কাকা তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি মিথ্যে বলছি না ছোট কাকা, আমি টাকা নিইনি। আমার কিছু নাই, আমি রোটে দিয়ে মানে তুমি তো আমাকে এরকম করো না, এরকম করো না বিরাজি, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি টাকা নিইনি বিরাজি, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো না। দিদা, ও দিদা, ও দিদা, দিদা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি বলো না, তুমি বলো আমি টাকা নিইনি। দিদা তুই আমার কথাটা শুনছো না কেন? ও দিদা, দাদু, দাদু, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না দাদু, আমি তোমার প্রতি কৃতজ্ঞ দাদু, শুনছো আমার কথাটা দাদু? তুমি আমাকে মাথার উপর ছাদ দিয়েছো, দুবেলা দুটো খেতে দিয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ দাদু, তুমি আমার কথাটা শুনছো। আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না দাদু, দাদু, দাদু আমার দিকে তাকাও না দাদু।
দেখেছো দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিলে? ছবলটা খেতে হলো তো। পই পই করে আপনার দুই ছেলে আপনাকে কত সাবধান করেছিল বাবা, কিন্তু আপনি আমাদের একটাও কথা শোনেননি, আমাদের বরং অপমান করেছিলেন। না 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 না, ওটা আমি নয়, আপনি আমাকে বিশ্বাস করুন না। এই গোবিন্দটা আমাকে টাকা দিতে এসেছিল, আমি ওকে মুখের উপর না বলে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি ওকে জুতো পেটা করেছিলাম, ও ভালো পুকুরে পড়ে গেছিল, আপনি আমায় বিশ্বাস করুন না। আমি টাকা নিয়ে সেই গোবিন্দটা আমাকে বিশ্বাস করুন। তোর টাকা দিতে আমি অস্বীকার করেছি, হ্যাঁ কিনা বল বল, আমি তোর টাকা নিতে অস্বীকার করিনি। এই মেয়ে, অনেক হয়েছে। গলা চড়াবার সময় এখন তোমার নয়। ধরা পড়ে গেছো, আবার এত বড় বড় কথা বলছো কোন মুখে? দাদা চোরের গলার এখন জোর অনেক বেশি, দেখছো না কিরকম তর পাচ্ছে। এই জোনাকি বিশ্বাস তোকে ছাড়বে না গোবিন্দলাল, এই জোনাকি বিশ্বাস তোকে ছাড়বে না। কি ভেবেছিস, হ্যাঁ কি ভেবেছিস? তুই যা করিস তাই বলে আমার মুখে চুনকালি ঘুরবি আর আমি সেটা মেনে নেবো? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি বলে দিলাম। তোমরা দেখছো